বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাইকে ভেরি 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 গুড আফটারনুন। তো আজকে কালকে যেহেতু স্নান যাত্রা জগন্নাথের, তো আজকে একটা ইচ্ছে করছে একটা কাজ করতে। তো এখন যাচ্ছি বাজার করতে আর কি। তো চলো যাই, আর কাজটাও করতে খুব ইচ্ছে করছে। তো দেখা যাক, যদি জগন্নাথ চায় আর তার ভক্তের পকেটে যদি কুলায়, তাহলে সেই জিনিসটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, কী ব্যাপার কী করবো। তো চলো আছি ওরা এখান থেকে শুরু করা যায়। সো লেটস গো। আসলাম কাঁসা পেতলের দোকানে, এই থালাগুলোও দেখছিলাম, আর সাথে আমার ঘরের জন্য কতগুলো থালা দেখছিলাম। পছন্দসই জিনিসপত্র কিনে মা বাইটু আর বাপি মিলে চললাম যোগুর কাছে। গিয়ে দেখি মন্দিরে স্নান যাত্রার প্রস্তুতি চলছে। যেটা কিনেছিলাম সেটা যোগুকে দিলাম। এখানে আমার যোগু সোনা অপেক্ষা করছে রাত পোকালেই কখন 108 ঘটি জলে স্নান করতে। তো দেখালামই আর কি, মন্দিরে গেছিলাম জিনিসটা নিয়ে। তো ওটা একটা মানে হয় না, মানে আমার বাড়িতে ওরকম একটা ইচ্ছে ছিল, কিন্তু যেহেতু খুব যে বড় করে পুজো, মানে অনেক ফল প্রসাদ হলে ওই থালাগুলোতে বেশ সাজিয়ে দিলে বেশ সুন্দর লাগে। তো ভেবেছিলাম তো দেবো, তো সেই হিসাবে আর কি দিয়ে আসলাম। তো কেমন হয়েছে জানিও। আর দেখলেই যে মন্দিরে মোটামুটি নয়, পুরোপুরি একটা প্রস্তুতি পর্ব হয়ে গেছে। আর যেহেতু এবছর প্রথম, তো একটু তো ওদেরও একটু মানে সব কিছু অ্যারেঞ্জ করে সব কিছু গুছিয়ে ঠিকঠাক করে করতে একটা ব্যাপার আছেই। নর্মাল বিষয়, নতুন কোনো জিনিস শুরু করার আগে তো একটু এদিক ওদিক, একটু কনফিউশন সব কিছুতেই থাকে। আর এদিকে এই যে আমার জগন্নাথ ওই যে বসে আছে, তারও কালকে স্নান যাত্রা আছে। তো মানে আমি যেভাবে করি আর কি, ছোট্টখাট্টো করে, তো প্রভু যেভাবে চাইবে আর কি, সে যেভাবে চাইবে সেভাবেই সবটা সম্পূর্ণ। তো চলো কালকের ব্লগ নিয়ে আসছি, সকাল থেকে কী কী করছি, কী ব্যাপার কী বৃত্তান্ত। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাইকে সবাইকে ভেরি 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 গুড মর্নিং। আর আজ হচ্ছে আমার যোগু সোনার স্নান। তো চলো, এখন প্রায় 9টা মতো বাজে। আমিও ফ্রেশ হয়ে গেছি, একদম স্নান ধান করে। এবার তার মানে আমি যেটুকু পারি আর কি, তো সেটুকু দিয়ে আমার ঘরে যে যোগু আছে, তো তাকে স্নান করাবো। আর আজকে যিনি ঘর পুষে করতে আসেন, উনি আজকে একটা জায়গা যাবে বলে সকাল সকাল এসছে। সবটা হয়ে গেছে, যে যিনি রান্না করেন উনি আজকে ছুটিতে 2 দিন, তো রান্না আছে, মন্দিরে যাওয়ার আছে খুবই। তো সব মিলিয়ে মিশিয়ে কী করছি কী বেতন, তো সবই তোমাদের সাথে আজকে ভিডিওতে শেয়ার করবো। তো চলো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করা যায়। সো লেটস গো, আর সাথে জয় জগন্নাথ। তো চলো। আমি আমার মতন করে আমার যোগুকে স্নান করিয়ে নিলাম। তো তোমরাও একটু দর্শন করে নিয়ে স্নান শেষে এই হচ্ছে আমার আসন। তো কেমন লাগছে অবশ্যই জানিও আমার প্রভুকে, আর তোমরাও একটু দর্শন করে জানিও। আর এই হচ্ছে আমার জগন্নাথ, তোমরাও একটু দর্শন করে নিও। এই হচ্ছে আমার পুজো কমপ্লিট হলো, তোমাদের সাথে তো শেয়ারই করলাম। তো সব কিছু ক্লিন করে সোনা পাপাকে খাওয়ানোটা বললাম না একটা যুদ্ধ। আর এখন যত বড় হচ্ছে তত খাওয়া নিয়ে দুষ্টামির মানে সেই পর্যায়ে, মানে মুখে খাবার দিলে এরকম এক করে দিচ্ছে, করে করে খাবার বার করে দিচ্ছে, এই হচ্ছে পরিস্থিতি আর কি। তো মানে সেই মানে প্রত্যেকবার খাওয়াতে গেলে মোটামুটি মাথার থেকে পা আর যেখানে যেখানে খাবে সেই জায়গা মোটামুটি খাবার মানে যদি 4 চামচ পেটে যায়, আর বাদবাকি 10 চামচ মনে হয় পুরো মাখামাখি পরিস্থিতি। এই হচ্ছে এখন এর পরিস্থিতি, মানে এখনকার আপডেট আর কি। তো চলো আবার এখন ব্রেকফাস্ট করি, তারপরে রান্নাবাড়ি আছে। তো ভাবছি রান্নাবাড়ি করার আগে কি একবার ঘুরে আসবো, দেখি কি করি। ইচ্ছে তো আছে, আবার একা একা যেহেতু যাবো, আর যেহেতু বুঝতে পারছি না ভিড় হবে কি না, সোনা বাবাকে নিয়ে যাব কি করব বুঝতে পারছি না। যদি যাই তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আজকে সকালবেলা একটা দারুণ একটা ব্রেকফাস্ট করবো আর কি। যেহেতু আই থিঙ্ক কাল না পরশু দিন মনে হয় চিড়ে ভোগ গেছে আর কি, যেটা পানিহাটিতে হয়। তো সেটা তো আমি জানতাম না। তো সেদিনকার দেখার পর আমার ভীষণ খেতে ইচ্ছা করছিলো, তো ওইটা তো আর হবে না, কিন্তু ওই রকম টাইপেরই আর কি ঘরেই আজকে রেডি করবো। তো চিড়ে মাখা সকালের আজকে ব্রেকফাস্টের একটা ভালো দিনও আছে। তো চলো করা যাক আজকে সকালে ব্রেকফাস্টটা। চলো তোমাদেরকে আর কি দেখাই আজকে সকালে ব্রেকফাস্ট। চলো, তো এই যে চিড়ে, আম, কলা
আর হচ্ছে মিষ্টি দই, আর এর সাথে একটু মাখামাখি একটু ব্যাপার আছে। এটা হচ্ছে দিদির একদম ফল প্রসাদ সমেত। তো চলো আপাতত এখন সকালে টিফিন করা যাক। তো এখানে আমি রেডি হয়ে গেছি, সোনা বাবাকেও স্নান করিয়ে রেডি সেডি করিয়ে দিলাম। ও আর যাবে না, কারণ যেহেতু এতটা পথ যাবো, আবার দৌড়ে দৌড়ে আসার একটা ব্যাপার আছে। মানে যিনি রান্না করেন উনি যদি আসতেন তাহলে আর বাড়িতে আসার তাড়া অতটা থাকতো না। তো সে কারণে আর কি যাবো, হই হই করে আসবো, হই হই করে, তাই আর সোনা বাবাকে নিচ্ছি না। তো চলো আপাতত যাওয়া যায় যোগুর বাড়ি, মানে ওর মামা বাড়ি, তাই তো মামু কাশি। তো চলো যাওয়া যাক। মনে খুব আনন্দ নিয়ে যাচ্ছি জগন্নাথ দেবের স্নান যাত্রা দেখতে, কিন্তু মন্দিরে গিয়ে দেখি এদিকে ঝুগু স্নান ধান করে এই জাস্ট 5 মিনিট হলো ভেতরে গেছে। এখন সে রেডি হবে, তারপরে সে বেরোবে। তাই আর কি অগত্যা বাড়ি আসা। এই আর কি বাড়িও চলে এসেছি। আর মানে যেহেতু স্নান কমপ্লিট হয়েছে, মানে যেহেতু আজকে একটা টাইমিংয়ের ব্যাপার ছিল, তো টাইমিংয়ের মধ্যেই হয়েছে। যেহেতু আমার বাড়িতে সবটা কমপ্লিট করে যেতে যেতে অলরেডি যোগু ঘরে ঢুকে গেছে। তো আমি যখন গেছি তখন আর কি ফ্রেশ ট্রেশ করিয়ে ড্রেস ট্রেস পরাবে, প্রায় 1 ঘন্টার মতো সময় লাগবে। তো যেহেতু বাড়িতে আজকে রান্নাবাড়ির ব্যাপার ছিল, যদি আর কি রান্নাবাড়ির ব্যাপারটা না থাকতো তাহলে হয়তো আর কিছুক্ষণ থাকা যেতে পারতো। তো যাই হোক চলে এসেছি, দেখি বিকালবেলা একবার যাবো ওখানে। তো তোমাদের সাথে শেয়ার করবো। আর এদিকে দেখাই তোমাদের রান্নার প্রিপারেশান চলছে, এখানে পনিরের প্রিপারেশান হবে, আর এখানে আজকে পোলাওয়ের প্রিপারেশান। তো ভাবলাম তো চলো আজকে কিছু নিরামিষই রান্না করা যাক। তো এই হচ্ছে আজকে একদম সিম্পল সোবার। চলো রান্নাবাড়ি কমপ্লিট করি, তারপর তোমাদের সাথে শেয়ার করছি, যে করেই তো দিলাম তাও আর কি লুকটা শেয়ার করবো আর কি। চলো বাবুকে খাওয়ানো দাওয়ানো হলো, 2:30টাতে বসছি, এখন প্রায় 3:40 বাজে। তোমাদের বেবিও কি সেম করে জানিও তো। আর চলো তোমাদের এবারে যে রান্নাগুলো করলাম তো সেগুলো তো মুদিখাই করতেই হবে, তো চলো দেখাই। তো ফার্স্টে আছে এই যে এখানে হলুদ হলুদ পোলাও, মিষ্টি পোলাও যাকে বলে, আর সাথে হচ্ছে এখানে হোয়াইট পনির। তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের একদম সিম্পল সোবার লাঞ্চ মেনু। তো সিম্পল সোবার লাঞ্চ মেনু, এর সাথে কোনো একটা ভাজাভুজি করলে ব্যাপারটা হতো, কিন্তু আর আমার মানে হচ্ছে না, মানে আর আমি ওই চিপস রয়েছে, আলুর চিপস, তো সেটা দিয়ে আর কি হবে পরিবেশন। তো এই তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা তো মা বেটু অনেকক্ষণ আগে রেডি হয়ে গেছি। তো বাবা এখনও রেডি হয়নি, ঘুমাচ্ছে। তো ভাবলাম যে এইটা তো সেই কিনেছিলাম, তোমাদের সেই দেখিয়েছিলাম। আর ওই টাইমে তো আমরা মানে যখন গেরা তখন তার পুরী যাওয়া হয়নি, তো আর ইউজও হয়নি। তাই ভাবলাম আজকে ঘ্যান ঘ্যান করছে রেডি হওয়ার পর, তাই ভাবলাম চলো এটা বার করি, করে এই যে কাঁধে নিয়ে এখন এরমভাবে ঘুরছি আমরা। কেমন লাগছে? কেমন 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 শোনা বাবা? ভালো? আরাম? হ্যাঁ আরাম? কেমন? ভালো? চলো চলো আমরা এরকম করে একটু ঘুরি। চলো আমরা একটু এরকম ঘুরু ঘুরু করি, ওর বাবা উঠুক, তারপরে আমরা যাব হলো যোগু মামার বাড়ি, তাই তো। তো চলো। সন্ধ্যাবেলা পৌঁছে গেলাম মন্দিরে। দেখো আমার রাজাকে পুরো রাজার মতোই কিন্তু লাগছে। মন্দিরে চলছিল কীর্তন আর সাথে যোগদর্শন। বাড়িতে তো চলে এসেছি, বেশ 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 অনেকক্ষণই হলো আর কি। তো এসে একটু ফ্রেশ ট্রেশ হলাম, সোনাবাবুকে খাওয়া দাওয়ালাম, এই করতে করতে বেশ অনেকটা টাইম হয়ে গেল। তো মন্দিরে গিয়ে মন্দিরের যে পরিবেশ, মানে সেটা দেখে মনে হয় আরও কিছুক্ষণ থাকি, প্রভুকে দু চোখ ভরে দর্শন করি আর কি। যতই করি ততই মনে হয় কম, কোথাও যেন কম, কোথাও যেন কম, মানে কম আর কি। তো কোথাও একটা কথা আর কি ফেসবুক স্ক্রোল করতে করতে একটা কথা আর কি শুনেছিলাম, সেটা হচ্ছে যখন আর কি প্রভুকে তোমার খুব ভালো লেগে যাবে, মানে মানুষের এখনও সেই ক্ষমতা তৈরি হয়নি যেই ক্ষমতায় যে প্রভুকে তোমার ভালো লাগবে। আসলে প্রভু তোমাকে ভালো লেগেছে বলে, মানে প্রভুর আমাকে ভালো লেগেছে বলে আর কি আমার চোখে প্রভুকে এতটাই সুন্দর, এতটাই মন মুগ্ধকর লাগে আর কি। মানে আমাদের সবার আর কি, যারা আমরা তার প্রেমে পাগল। আর এই এখন 15 দিনের জন্য যোগু এখন বিশ্রামে যাবে।
তো এর মধ্যে যদি যাই তো অবশ্যই তোমাদের সাথে তো শেয়ার করবই। তো এই আর তারপর তো আসছে রথযাত্রা, সাথে জগন্নাথের সব কিছু মিলিয়ে মিশিয়ে কি করব কি না সব এখনও সেরকম কিছু হয়নি। কিছু তো ভাবনা রয়েছে, আমের বাড়িতে তো সেরকমভাবে কিছু হয় না, ছোটোখাটো করেই হয়। তো এই তো তোমাদেরও আজকের দিনটা আর কি কেমন গেল অবশ্যই জানাতে কিন্তু ভুলো না। তো চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে জানা যায়, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভালো। সো চলো, তো বাই বাই, টাটা।